বহিষ্কৃত শান্তনু সেন, তৃণমূল শিক্ষা সেলে আমূল রদবদল। তলে তলে ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে অভিষেকপন্থীদেরই যে ডানা ছাঁটা চলছে সে কানাঘুষো শোনাই যাচ্ছে। দলে থাকতে গেলে সুপ্রিমোর ছায়ায় থাকতে হবে, জানায় এমনই বার্তা উপরমহল থেকে। সেই বিতর্কের মধ্যখানে মমতার একদা ছায়াসঙ্গী অনুব্রতই যেন জেগে উঠলেন না। বীরভূমের এক দলীয় সভা থেকে দিলেন অমোঘ বার্তা। এটা মমতা ব্যানার্জি হলে সম্ভব, অন্য কোনো মুখ্যমন্ত্রী হলে সম্ভব ছিল না। তাই আজ বাংলাকে এই জায়গায় নিয়ে গিয়েছে। আবার মমতা ব্যানার্জি ২৬-এ ব্যাপক ভোট নিয়ে, ব্যাপক এমএলএ সিট নিয়ে মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী হবে আপনাদের আশীর্বাদ নিয়ে। ২৬-এর নির্বাচনে আরো বেশি সংখ্যক বিধায়ক নিয়ে ফের মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, আশা অনুব্রত। বৃহস্পতিবার লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহকে সঙ্গে নিয়ে আমোদপুরে সুভাষ মেলার উদ্বোধনের মঞ্চ থেকে সেই বার্তাই দেন তিনি। আবার মুখ্যমন্ত্রী হবে আপনাদের আশীর্বাদ নিয়ে। গরুপাচার কাণ্ডে বেশ কিছুদিনই রাজ্য রাজনীতির লাইমলাইট থেকে দূরে অনুব্রত। একদিনে তার অবস্থান পূরণ করতে আসরে নেমেছেন তথাকথিত প্রতিদ্বন্দ্বী কাজল শেখ। অবশেষে জেল থেকে ফিরেছেন অনুব্রত। আপাতত বীরভূমের মাটিতে তাই 2020 খেলছেন দুইয়েই। তার মধ্যে খোলা মঞ্চে এমন বার্তা। সবটা নিয়ে কি ভাবছে বিরোধী শিবির? পিসি ভাইপের বিবাদ, সেই বিবাদ দিন দিন পরিষ্কার হচ্ছে যে জমানা বদল গয়া হ্যায়। মুখ্যমন্ত্রী কে হবে সেই নিয়ে চিন্তা তৃণমূলেই শুরু হয়েছে। সুতরাং তৃণমূল দ্বিধা বিভক্ত, তৃণমূলের নিজেরটাই ঠিক করতে পারছে না আগামী সময় কে থাকবে। কিন্তু বাংলার মানুষ, পশ্চিম বাংলার মানুষ, সাথে বীরভূমের মানুষও ঠিক করে নিয়েছে আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি পশ্চিম বাংলায় ক্ষমতায় আসবে। কিছুদিন আগেই ভরা মঞ্চে অনুব্রতর পা ছুঁয়ে প্রণাম করেন কাজল। জয়দেব কেন্দুলির মেলার সেই ফ্রেম আসলে সুপ্রিমোরই জাদুকাঠিতে সম্ভব হয়েছিল বলে দাবি রাজনৈতিক মহলের। একদিকে প্রণাম নিলেন, অন্যদিকে সেই প্রতিদ্বন্দ্বীকেই দূর থেকে বার্তা অনুব্রতের। বীরভূমের তৃণমূল শিবিরের তলে তলে অভিষেক ভার্সেস মমতা। নির্বাচনের আগেই অবস্থান স্পষ্ট করলেন অনুব্রত। ঘোরানা চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।